চলেন আপনাদেরকে একটা ভিডিও দেখাই, খুব সুন্দর। হাসতে হবে, 100% হাসতে হবে। তো চলেন দেখা যাক। আপনারা আমার উপরে এরকম একটা করেন সবাই। আমি নতুন বিয়ে করেছি, রাত বেড়াতেটাই আছে না, 24 ঘন্টা মধ্যে এই যে আমার স্বাস্থ্য ভাই এবং স্বাস্থ্য ভাই আরে ভাই আপনি মুখটা দেই দেন গরমকালে রাত ধরে ঘাইমে একটা পুরো কালা হয়ে গেছে। এই ওই সেকশনের গোড়া আছি আপনারা তো রাত ধরে ফ্যানের বাতাস খান না, রাত ধরে ফ্যানের বাতাস খান না, অভিযোগ দিতে হবে কোন জায়গায় সমস্যা সেখানে আমরা দেখবো। আপনারা সামনে সে জানাসমা দেখবেন অবশ্যই, যারাই বলি সেই মার দেবে আমাকে রাত হলেই কারেন্ট থাকবে না, রাত হলেই কারেন্ট থাকবে না। কিন্তু আমার ভাই একটু ভাবির সাথে গল্প করবে, ওইটা রাত্রিবেলা ভাবি বাইরে এসে বসে থাকে। ওই যে খামার বিলে আমাদের অফিস অবশ্যই যাবো, কিন্তু আপনাকে তো এনে পাইছি। আমার বউটা চলে গেছে, এখন কি হবে? ও চলে গেছে, আপনি নিয়ে দিতে পারবেন? তাই তো বললাম আপনার কারেন্টের জন্য, কারেন্টের জন্য বহুত সুন্দর কথা বলতেছেন। তার বাবার বাড়ির এলাকায় বলে কোনো সময় কারেন্টই যায়। 2 মাস বিয়ে করেছি, শ্বশুর বাড়ির এলাকায় এসে রাত 12টার সময় উঠে এসে উঠোনের পরে বসে থাকবার বাতাতে বাতাস করে 2-3 দিন পর পরে বাপকে ফোন দিয়েছে, এসে বাপ এসে ভাবি নিয়ে চলে গেছে। ভাবি আসে তখন 5 দিন আমরা আমার শ্বশুর বাড়ি তো আপনি একটা মিনিট কথা বলেন যে আপনার কারেন্টের ব্লক আপনার ঠিক করতেছেন, আপনি চলে আসেন একটা মিনিট কথা বলেন, সঠিক সমাধান। আপনার ওয়াইফে কেন বল দিতে ভাই? আমার ওয়াইফ চলে গেছে, আপনাকে কারেন্টের কারণে না, আপনি কথা বলছেন সেটা আপনি ওই অফিসেই কথা বলেন। কারেন্টের কারণে বউ চলে গেছে, এটা আমার দায়ী। বিয়ে করতে 2 মাস হয়নি, আপনি 24 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট লাগবে, আপনি সার্ভিস করলে আপনি এখন ফোন দিলে কি সমস্যা? একটা মিনিট দায়ী, আমার বাড়ি যদি আমার বাড়ি দায়ী কি আমি দায়ী, আমরা বউ চলে গেলে আমার দায়ী। একটা মিনিট ফোন দেন, একটা মিনিট একটা মিনিট ফোন দিলে সমস্যা কি? কথা কথা আপনাকে দেয়া লাগবে, বহুদিন পরে আপনাকে পাইছি। হ্যাঁ একটা মিনিট ফোন দেন, আমার কথাটা শুনেন। না আপনার নাম্বার তো আমার নাম্বার তো ফোন দিবেন, আমি তাছাড়া কি করে বিশ্বাস করলাম? আমি কল ধরাই দিব, আমি আপনি ধরা দিলে হবে নাকি? আপনার নাম্বার একটা আমি 2 টাকা দিচ্ছি আপনার, আমার শ্বশুর খালি বলেন, আমার শ্বশুর খালি একটা কথা বলেন যে আমরা কারেন্টের লোক, এই সপ্তাহে আপনার পাঠাই দেন কথাগুলো শুনেন। একটা মিনিট ফোন দেন, 1 মিনিট দাদা কথাগুলো খেয়াল করে শুনেন। আমার শ্বশুর একটা মিনিট ফোন দেন, বলে কথা বললে হবে না কি? শ্বশুরকে কল দেবো কেন? বউ আমি আজ দিব নাকি? 2 মাসের ভিতরে কারেন্ট দিলে 2 ঘন্টা কারেন্ট থাকে না, আপনি বউ আনি দেবেন না, কারেন্ট থাকে না, তাহলে আমার 30,000 টাকা খরচ দেন, আমার 32,000 খরচ দেন। কমপ্লেইন করছে বললাম কি জানার পর সেটা যেটা আমাকে দায়িত্ব, স্যার অভিযোগ যে জায়গা যায় তারা আপনি কোন জায়গা আপনার বাড়ি আমি চিনি না, রাস্তার মাথায় আপনি চলেন আমার সাথে, এই মাথা তবে এক মিনিট ফোন দিতে পারবেন, আপনি ফোন দিব কেন? আপনি আপনার বোর্ড নাম্বার আমি ফোন দিব, বোর্ড নাম্বার শ্বশুর নাম্বার আমি ফোন দিব, আপনি খালি বলবেন যে এটা পাঠা দিলে কারেন্ট ঠিক করে দিচ্ছি আমরা। এটা করুন কেবল আপনি বলেন যে একজনের মিটার ভেঙে গেছে, তা গরু তো ভেঙে ফেলাইছে, আপনি ফোন দিলেন না? আমি ফোন দিছি না, সেই আমার বলুন। আমার শ্বশুর খালি একটা মিনিট ফোন দেন, আপনি ফোন দেন, আপনার নাম্বার দেন, আমার নাম্বার দিয়ে হচ্ছে না ভাই, আমার আমার আরে কাকা ইনাকে শুধু কারেন্ট চলে যাবে, শুধু কারেন্ট চলে, মানে এরা যে না কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, শুনেন এই কারেন্ট চলে যাচ্ছে, এত বউ চলে গেছে, বউ আনিয়ে দিতে হবে। না না ঘরটা খুলে পাবেন না, আপনি বিয়ে করেছি 2 মাস, কথাটাকে ভালো করে বুঝেন, 2 মাসও হয়নি বিয়ে করেছি, রাত 1টা নেই 12টা নেই, যেমনি একটু ভালো সময় আসবো আমি কালে চলে যাবো। গরমে তো সবসময় হয় না, হয় এই কমপ্লেইন করছে আমার শ্বশুরের কাছে, আমার শ্বশুর নিয়ে নিয়ে চলে ঠিক করে দেবেন, তারপরে তাহলে এই কি সহ্য করে? ভালো সহ্য করে? এখন ওনাকে বলতেছি, এখন ওনারা বলতেছে কি অফিসে যান, আমার বউ কিনা দিতে হবে না, আপনার কারেন্টের দোষ না, আপনারা কারেন্টের কাজ করে, তাহলে এই কারেন্ট তোর মানুষ না, ওর তো দোষ দেবেন। আচ্ছা রাস্তা যদি ভেঙে যায়, মনে করেন রাস্তা ভেঙে গেল, তাহলে কি হবে? সেটা কার দোষ দেবেন? ওই যে রাস্তা বানাইছে তার দোষ, হ্যাঁ যে রাস্তা বানাইছে তার দোষ, হ্যাঁ তাহলে তারা যে ধরতে পারবেন আপনি, অবশ্যই। তাহলে মেন রাস্তা জ্যামশন ভেঙে গেছে, তাহলে চলেন, আমাদের অসুবিধা হচ্ছে না, আমাকে হচ্ছে আমাদের আপনি টাকা দিবেন না, না অবশ্যই যাচ্ছে, তার বউ গেছে, আমার বউ চলে গেছে, আপনার চলে গেছে, তাহলে আপনি আমাকে তাহলে চোখ দিবেন, শ্বশুরের নাম্বার দেন, আপনি উনারা কথা হচ্ছে যে আমার ভাবি চলে গেছে, আরে কারেন্টের সারা জন্য মনে করেন একটা লাইন, এই একটা লাইন আপনার ওই যে গুবরাত থেকে এই পাশটা ওই মাঝপাড়া তামাদি গেছে, এখান থেকে 1.5 গ্রাম তামাদি গেছে।